এসএসসি পরীক্ষার এসএলএসটির শিক্ষাবিজ্ঞান বিষয়ের সম্ভাব্য উত্তর সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা এই সম্ভাব্য উত্তরগুলো নিজেদের উত্তরের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। তাছাড়া আর কয়েকদিন পরেই 20 তারিখে পর্ষদ তাদের ওয়েবসাইটে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে। তো চলুন এখন দেখে নিই যে সম্ভাব্য উত্তর কি হতে পারে। তো এই কোশ্চেন বুকলেটটা হচ্ছে সি, ABCD ছিল। তো এই বুকলেটটা হচ্ছে সি, এই সি অনুযায়ী আমি এই প্রশ্নের উত্তরগুলো বলার চেষ্টা করছি। এই বুকলেটের প্রথম প্রশ্ন ছিল, নিম্নের কোনটি ব্যক্তিকে লক্ষ্য নির্দিষ্ট আচরণ প্রদর্শনে এবং সুখানুভূতি লাভে উৎসাহিত করে? এই প্রশ্নের সম্ভাব্য উত্তর হবে সি, ইতিবাচক চাপ। দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, কমন স্কুল ব্যবস্থা হলো? এই প্রশ্নের উত্তর হবে অপশন এ। 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্ন ছিল, কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়? এই প্রশ্নের উত্তর হবে অপশন এ, তীব্রতা বা ইন্টেন্সিটি। 4 নম্বর প্রশ্নে চলে যাব, নিম্নের কোন বিবৃতিটি সত্য নয়? এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, যদিও কনফিউজ আছে। আচ্ছা, তারপরে 5 নম্বর প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্ন ছিল, বিবেকানন্দের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য যে মতবাদের অন্তর্ভুক্ত, তা হলো অপশন বি, ভাববাদ। 6 নম্বর প্রশ্ন দেখে নিই, কোন কমিশনে মাধ্যমিক শিক্ষাকে পুঁথিগত, যান্ত্রিক, একঘেয়ে এবং বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থা রূপে উল্লেখিত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মুদালিয়ার কমিশন। 7 নম্বর প্রশ্নে চলে যাব। এখানে যে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে বহিষ্ঠক বা মোড, মানে আনস্টেবল অ্যাভারেজ এর কথা বলা হয়েছে বা অস্থায়ী গড়, সেটা হবে বহিষ্ঠক বা মোড। আচ্ছা, তারপরে 8 নম্বর প্রশ্নে চলে যাব। 8 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানের করণীয় দিক হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। আচ্ছা, তারপরে 9 নম্বর প্রশ্নে চলে আসব। চতুর্থাংশ চ্যুতি নিম্নোক্ত কোনটির সমান? এখানে এই প্রশ্নের উত্তর হবে অপশন এ। তারপরে 10 নম্বর প্রশ্ন, অতি নিয়ন্ত্রিত ও অধিক সুরক্ষিত শিশু নিম্নোক্ত কোনটির সমার্থক হলো? মানে ডোমিনেটেড অ্যান্ড ওভার প্রোটেক্টেড চাইল্ড ইজ লাইক টু বি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যাগ্রেসিভনেস বা আক্রমণাত্মক। অনেক প্রশ্নের উত্তরে হয়তো প্রত্যাহিত বা উইথড্রন দেওয়া হয়েছে, কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে আক্রমণাত্মক। এই প্রশ্নের উত্তর এই যে বললাম 10 নম্বরের, যদি কমিশন ডি দেই তাহলে এটা আমার কাছে প্রমাণও আছে যে এই উত্তর এ হবে, সেহেতু চ্যালেঞ্জ করা যাবে। আচ্ছা, তারপরে 11 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে থাকবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি। কোঠারি কমিশন জানি যে ভাষা সূত্র এখান থেকেই চালু হয়েছিল। এখানে প্রাথমিক স্তরের কথা বলা হয়েছে, সেহেতু এই অপশান দুটি হবে। অনেক ক্ষেত্রে আবার 3টিও হতে পারে, উচ্চ প্রাথমিকের যেহেতু কথা বলা হয়েছে, মানে কনফিউজিং, কিন্তু আমরা ধরে রাখছি যে সম্ভাব্য হয়তো বি হতে পারে। আচ্ছা, তারপরে 12 নম্বর প্রশ্নে চলে যাই। পারদর্শিতার অভিক্ষা গঠন করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ। তারপরে 13 নম্বর প্রশ্নে দেখে নিই আমরা। 13 নম্বর প্রশ্ন আছে, শিক্ষা প্রক্রিয়ায় সমাজবিদ্যার সাধারণ নীতির প্রয়োগ যে নামে পরিচিত, তা হলো? এটা শিক্ষামূলক সমাজবিদ্যা। অপশান এ উত্তর হবে এডুকেশনাল সোশিওলজি। আচ্ছা, তারপরে 14 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষা দর্শনের সাধারণ বৈশিষ্ট্য যেটি বিশ্বাস করে, তা হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, কর্ম এবং পুনর্জন্ম। ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ দর্শনে তারা পুনর্জন্মের বিশ্বাস করে এবং কর্মতেও বিশ্বাস করে, তাই জন্য এই অপশান হবে ডি। আচ্ছা, তারপরে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পাটিগণিতিক
পাটিগণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন। 16 নম্বরের যে প্রশ্ন আছে, এই 16 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি গতানুগতিক পাঠ্যক্রমে ন্যূনতম স্থানে রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, শিক্ষার্থীর অভিজ্ঞতা এবং কার্যকলাপ। আচ্ছা, তারপরে আমরা প্রশ্ন নম্বর 17 দেখে নেব যে সম্ভাব্য উত্তর কি হতে পারে। একটি সমাজের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এখানে কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণটি সেটা বলতে বলেছে এই অপশনগুলোর মধ্যে। তো এখানে এটি সমাজের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাও প্রয়োজন, মানে কনফিউজিং প্রশ্ন এগুলো। পর্ষদ এখন কি উত্তর দেয় সেটা দেখার বিষয়, কিন্তু এটা আমরা ধরে রাখছি সি, বিও হতে পারে। আচ্ছা, তারপরে 18 নম্বর প্রশ্ন, এভরিথিং ইজ প্রফেশনাল নাথিং আলটিমেট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কর্মভিত্তিক বা অ্যাক্টিভিটি বেসড, অপশান সি। আচ্ছা, তারপরে 19 নম্বর প্রশ্নে চলে যাব, মূল্যায়ন হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি। তারপরে 20 নম্বর প্রশ্নে চলে আসব, প্রোগ্রাম শিখনের ভিত্তি হলো, এখানে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব, অপারেন্ট কন্ডিশনিং থিওরি হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে 21 নম্বর প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় জুনিয়র বেসিক স্তরের বয়সসীমা হলো, এখানে 6 থেকে 11 বছর, এই প্রশ্নের সঠিক উত্তর হবে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন 22, ভারতীয় সংবিধানের কোন ধারা ভারতীয় সমাজের দুর্বল শ্রেণীর শিক্ষার সুযোগ প্রদানের সঙ্গে সম্পর্কিত? এখানে অপশন বি, 46 নম্বর ধারা। আচ্ছা, তার নেক্সট প্রশ্নে চলে যাব। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্বের কোন তত্ত্বে সংরক্ষণ এবং শ্রেণীবিভাগ সমন্বিত হয়েছে? এটা অপশন বি হবে, আইজাঙ্কের তত্ত্বে। আচ্ছা, তারপরে 24 নম্বর প্রশ্নে চলে যাব। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, শিক্ষামূলক কি হওয়ার কথা। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত নির্দেশনাও দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষামূলক উত্তরটা হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, তারপরে ফ্রয়েডের মতে মনের গঠনের সঠিক ক্রম হলো ইগো এবং সুপার ইগো, অপশন সি। আচ্ছা, তারপরে 26-এ অ্যাসারশন এবং রিজনের যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর হবে এ, মানে দুটোই সঠিক আর কি। সাতাশ নম্বর প্রশ্ন দেখে নি, ম্যাকলেমিনেট উপস্থাপিত হয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ভারতীয় গভর্নর জেনারেলের নিকট। তারপরে রুশো প্রদত্ত কোনটি প্রকৃতির ধরন হয়? এখানে সঠিক উত্তর হওয়া উচিত অপশন সি, আধ্যাত্মিক প্রকৃতি। ঠিক আছে, কারণ রুশোর যে প্রকৃতির ধরন আছে, সাইকোলজি, ফিজিক্যাল, এই সব বিষয়গুলো তার আছে, কিন্তু আধ্যাত্মিক বিষয়টা তার নেই, সেহেতু এই প্রশ্নের সঠিক উত্তর হওয়ার উচিত অপশন সি। আচ্ছা, তারপরে 29, প্রয়োগবাদ অনুযায়ী কোনটি অতি গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান? এখানে অপশন সি হবে, ক্রিয়া বা কর্ম, যেহেতু কর্মের মাধ্যমে শিক্ষার কথাই বলে প্রয়োগবাদ। আচ্ছা, তারপরে ভারতীয় শিক্ষা কমিশন কতগুলি টাস্ক ফোর্স গঠন করেছিল? এখানে ভারতীয় শিক্ষা কমিশন মানে কোঠারি কমিশনের কথা বলা হচ্ছে, এর সঠিক উত্তর হবে অপশন সি, মানে 12টি। আচ্ছা, পরিমাপ হলো 31 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। আচ্ছা, তারপরে 32 নম্বর প্রশ্নে, শিক্ষায় সমসুযোগের প্রসঙ্গে নিম্নোক্ত কোন বিকল্পটি অতি প্রাসঙ্গিক? এখানে যে প্রশ্নটি আছে, এই প্রশ্নে মোটামুটি 4টি অপশন পড়লে 4টি মনে হবে যে কোনো 3টি দেওয়া যায়। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো কনফিউশন প্রশ্ন, এবং কোনটি বেশি মানে প্রাসঙ্গিক সেই বিষয়টাই কিন্তু এখানে দিতে হবে, সেই অনুযায়ী এই প্রশ্নের উত্তর হওয়ার কথা অপশান এ, 1, 3 এবং 4। আচ্ছা, তারপরে ভারতবর্ষে আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন আনয়নের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এখানে মানব সম্পদের যে উন্নয়ন, অপশন বি, ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স, এই প্রশ্নের সম্ভাব্য উত্তর এটাই হবে। আচ্ছা, তারপরে 34 প্রশ্ন নম্বরে চলে যাই।
মানে 34 নম্বর প্রশ্নে সার্জেন্ট রিপোর্ট যার উপর গুরুত্ব আরোপ করেছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। এগুলো কনফিউশন আছে আর কি, এটা বিও হতে পারে, আমরা এ ধরে রাখছি। আচ্ছা, মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার বিদ্যালয়ের সময়কাল কত? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ, 12 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের 36 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা অনুযায়ী নিম্নের কোনটি অত্যাবশ্যকীয় শিক্ষার নীতি নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। তারপরে 37 প্রশ্ন, টি স্কোরের সূত্র, এখানে অপশন সি হবে। আচ্ছা, তারপরে 38 নম্বর প্রশ্ন, ফেদ ফেদ ফেদ, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, স্বামী বিবেকানন্দ। আচ্ছা, তারপরে 39 39 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম ইংরেজি সংবাদপত্রের সূচনা করেন? এই প্রশ্নের সঠিক সম্ভাব্য উত্তর হবে সি, জেমস হিকি। আচ্ছা, তারপরে 40 নম্বর প্রশ্নে আমরা দেখে নিই কী আছে। কার মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুর মধ্যে আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ববোধের অনুভূমি এবং আন্তর্জাতিক বোঝাপড়ার মনোভাব গড়ে তোলা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 41 নম্বর প্রশ্ন, এই 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। অনেক ক্ষেত্রে পুঁজির বন্টনও হতে পারে, বাট এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর হওয়ার কথা শিক্ষকের প্রতুলতা। এগুলো সন্দেহপ্রবণ, মানে যে কোনো জিনিসটা হতে পারে, কনফিউজিং আর কি। যে কোনো অপশানটা, মানে কমিশন যে অপশানটা ঠিক করবে মোটামুটি সেই অপশানই উত্তর হবে আর কি। তবে আমরা অপশান সিটা এখানে ধরে নিচ্ছি। আচ্ছা, বৈদিক যুগের সঠিক পর্যায়, অপশান হবে সি। আচ্ছা, তারপরে 43 নম্বর প্রশ্ন, এখানে নির্দেশনা ধারণার যে প্রশ্নটি আছে এর সঠিক উত্তর হবে অপশান বি। তারপর গণমাধ্যম বা ম্যাস মিডিয়া, ম্যাস বলতে বোঝায়, এখানে সঠিক উত্তর হবে অপশান সি। তারপরে 45 অপসঙ্গতির কারণ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে, মানে এখানে অভ্যাসটা বাদ দিয়ে যেটা হবে 1, 3 এবং 4, মানে অপশান সি। সমন্বিত পরামর্শদানের সূচনা করেন, এখানে ফ্রেডারিক চার্লস থর্ন সঠিক উত্তর হবে। 47 নম্বর প্রশ্ন, কোনটি পাঠ্যক্রমের মডেল নয়? অপশান সি, মানে অ্যাসুবেল। আচ্ছা, তারপরে 48 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের একটি উল্লেখযোগ্য ভূমিকা নর্মাল বিদ্যালয় স্থাপন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিক্ষকদের শিক্ষা, কারণ নর্মাল স্কুলটা স্থাপন করা হয় শিক্ষক প্রশিক্ষণের জন্য। আচ্ছা, তারপরে 49 মানে 49, এখানে ভূমিষ্ঠক নির্ণয় করার কথা বলা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, মানে নির্ধারিত নয়, মানে দাগ দেওয়া হয়নি, বাট এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, মানে নির্ধারিত নয়। আচ্ছা, তারপরে 50 নম্বর প্রশ্ন দেখে নিই আমরা কি আছে। 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। আচ্ছা, তারপরে 51 নম্বর প্রশ্ন, বিস্মৃতির কারণ নয়, যেটা অপশান এ, সক্রিয় দুঃখ অথবা তৃপ্তি। আচ্ছা, এখানে 52 নম্বর প্রশ্ন, যেটা সার্বজনীন অবৈতনিক শিক্ষার কথা বলা হচ্ছে 14 বছর প্লাস বয়স পর্যন্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অথবা অপশান সি। ঠিক আছে, এনইপি 1968ও হতে পারে, আবার কোঠারি কমিশনও হতে পারে। আচ্ছা, তারপরে 53 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার পদ্ধতি হলো, অপশান সি হবে। তারপরে 54 নম্বর প্রশ্ন, মনোবিশ্লেষক চিন্তাবিদদের মতে সামাজিকীকরণ প্রক্রিয়া চিহ্নিত করা হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, অধিসত্তার বিকাশের মাধ্যমে। আচ্ছা, তারপরে এপিসোডিক মেমোরি, এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। আচ্ছা, তারপরে 56 কোশ্চেন নম্বর দেখে নিই কি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কোন কমিশন সুপারিশ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্যাডলার কমিশন। তারপরে 57 পারদর্শিতা পরীক্ষণে নিম্নের কোনটি ব্যবহৃত হয় না? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, আগ্রহ ভিক্ষা। আচ্ছা, তারপরে 58
নিম্নে কোনটি মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের কাজ নয়? প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। তারপরে 59 নম্বর প্রশ্ন, নৈর্ব্যক্তিক অভিক্ষার সুবিধা হলো, এটা অপশান এ উত্তর হবে, উচ্চ নির্ভরযোগ্যতা। এবং 60 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, তার সঠিক উত্তর হবে অপশান সি, মানে অনুবর্তিত প্রতিক্রিয়া বা কন্ডিশন রেসপন্স। তো এই 60টি প্রশ্নের সম্ভাব্য উত্তর দেওয়া হলো। আগামী কয়েকদিনের মধ্যে, মানে আগামী 20 তারিখ কমিশন তাদের ওয়েবসাইটে অফিসিয়াল অ্যান্সার কি দেবে, তারপরে তারা 5 দিন সময় দেবে অ্যান্সারগুলো চ্যালেঞ্জ করার জন্য। তখন নিজেদের মতো করে আপনারা সেটা চ্যালেঞ্জ করবেন। প্রত্যেককে শুভকামনা রইল, প্রত্যেকের ভালো হোক। থ্যাংক ইউ।